عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুকাররম বেরাদারানে মিল্লাত, আল্লাহ পাক রব্বুল আলামিন জাল শান দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে বড় দয়া করে মায়া করে রহমত দিয়ে এই শ্রেষ্ঠ দিন, পবিত্র দিন জুম্মার দিনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ পর্যন্ত আসার জন্য তৌফিক দিয়েছেন। সেই মহান প্রভুর দরবারে অন্তরে অন্তরে স্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখ লাখ কোটি কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সরওয়ারে কায়নাত সৈয়দুল মুরসালিন জনাবে আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে বিশ্ববাসীর হেদায়েতের বাণী দিয়ে এই পৃথিবীতে মানুষদেরকে পৃথিবীর সমস্ত রচিত তন্ত্র মন্ত্র থেকে মুক্তি দিয়ে একমাত্র এই বিশ্ব নবমণ্ডল ভূমণ্ডলের মালিক, এই সার্বভৌমত্বের একচ্ছত্রের অধিপতি জনাব আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব আর গোলামি করার জন্য এক হেদায়েতের বাণী দিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছিলেন। শুধু কি তিনি হেদায়েতের বাণী নিয়ে এসেছিলেন? না, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নবী আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটি কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে বিশ্ববাসীর রহমত হিসেবে আমি আপনাদেরকে প্রেরণ করেছি। কবি বলেন, শুধু অজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু ইয়ে জমিন, মসজিদে ও শুধু হামারু ইয়ে জমিন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে রহমত হিসেবে প্রেরণ করেছেন,
আর নবীর কারণেই তো আজকে পুরা পৃথিবী মসজিদে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ আমরা যে কোনো জায়গায় সময় হলে আমরা নামাজ পড়তে পারি। আগের জামানার উম্মতের জন্য ফ্যাসিলিটি ছিল না, তারা গির্জার মধ্যে উপাসনালয়ের মধ্যে গিয়ে নির্দিষ্ট স্থানে তাদের ইবাদত করা লাগতো। কিন্তু আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো জমিনকে আপনার আমার জন্য পবিত্র করে দিয়েছেন, আমরা এই জমিনের উপর সিজদা দিতে পারি। সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের সরদার। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তো শেষে পাঠাইছেন, কিন্তু সবার আগে তিনি আসার দাবিদার। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সর্বশেষ নবী হিসেবে আমার নবী আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনেতে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার পরে তাদের প্রতিদানের জন্য জান্নাত আর জাহান্নাম সৃষ্টি করেছেন। যারা ভালো কাজ করবে জান্নাত লাভ করবে, আর যারা আল্লাহর হুকুম মানলো না, নবীর তরিকা মতো চললো না, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কঠিন শাস্তির জায়গা জাহান্নাম নির্দিষ্ট করে রেখেছেন। তো এই জান্নাত লাভের জন্য যুগ যুগ ধরে বহু আল্লাহর ওলিরা, বহু গাউস কুতুবরা তারা বিভিন্ন সাধনা মুজাহিদা ইবাদত বন্দিগি করেছেন। আজকে আপনাদের সামনে আমি এই জান্নাত লাভের সহজ একটা উপায় আমি আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ, যে আমরা কিভাবে সহজে জান্নাত লাভ করতে পারি। জান্নাত লাভের সহজ উপায় কি শুনবেন আপনারা ইনশাআল্লাহ। জান্নাত লাভের সবচাইতে সহজ উপায় হলো মহাব্বত। জোরে বলেন কি? মহাব্বত এমন একটা জিনিস, এমন একটা নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন যার অন্তরের মধ্যে মহাব্বত দান করছেন, প্রেম ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দান করেছেন, সেই মানুষটা হলো একটা খাঁটি মানুষ। একজন মানুষ যার অন্তরের মধ্যে যখন মহাব্বত থাকে, তার পরিবারটা সুন্দর হয়, পরিবারের মধ্যে দ্বন্দ্ব কলহ থাকে না। একজন মানুষ তার অন্তরের মধ্যে যখন মহাব্বত থাকে, তখন সমাজটা সুন্দর হয়, সমাজের মধ্যে কলহ বিবাদ থাকে না। কারণ মহাব্বতের আর ভালোবাসার বিপরীত হলো হিংসা, কিনা, পরশ্রী, কাতরতা, দেখতে না পারা, লোভ, লালসা, এগুলো সব খারাপ গুণ। এগুলো হলো মহাব্বতের বিপরীত জিনিস, যেগুলো দ্বারা দুনিয়াতেও বিশৃঙ্খলার সৃষ্টি হয়, আখিরাতেও আল্লাহর দরবারে ধরা খাওয়া লাগবে। আর মহাব্বত যদি কারো অন্তরের মধ্যে থাকে, এই মহাব্বতের বিনিময়ে যে রকম দেশের পরিবার ঠিক হয়ে যাবে, সমাজ ঠিক হয়ে যাবে, রাষ্ট্র ঠিক হয়ে যাবে, পুরো দেশ ঠিক হয়ে যাবে, ঠিক তদ্রূপ ভাবে কিয়ামতের দিন এই মহাব্বতের বদৌলতে একজন মানুষ, একজন খাঁটি মুমিন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব গজব থেকে নিষ্কৃতি পেয়ে সে জান্নাত লাভ করতে পারে। সেই মহাব্বত আমাদের করতে হবে। প্রথম যে মহাব্বত, সেটা হলো আমাদের মহাব্বত করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মহাব্বত। একবারে শর্টকাট। যদি কোনো বান্দার অন্তরের মধ্যে আল্লাহ পাকের মহাব্বত আর আল্লাহ পাকের প্রেম ভালোবাসা থাকে, তাহলে সেই মানুষ দুনিয়াতেও শান্তিতে থাকবে, সম্মানে থাকবে। কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রেম ভালোবাসার আল্লাহর মহব্বতের বদৌলতে আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত তাকে দিয়ে দেবে। সংক্ষেপে বলি, 2 নম্বর মহব্বতের দাবিদার হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরেই আমাদের অন্তরের মধ্যে যার মহব্বত আর প্রেম ভালোবাসা থাকবে, সেটা হলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আর ভালোবাসা আমাদের মধ্যে থাকবে। কে না আল্লাহর নবীর প্রেমে মাতোয়ারা হয়নি? সাহাবায়ে কেরাম ধন্য হয়েছে আল্লাহর নবীর প্রেমে মাতোয়ারা হয়, ঠিক কিনা বলে? এই বিশ্ব জগতের গাছপালা, তরু লতা, পশু পাখি সব আল্লাহর নবীর প্রেমে সবাই কি ছিল? মাতোয়ারা ছিল। আল্লাহর নবীর প্রেমে সবাই পাগল ছিল। আল্লাহর নবীর প্রেমের পাগল হওয়ার কারণে তারা দুনিয়াতেও শান্তিতে জীবন যাপন করেছে, আখিরাতেও তাদের মুক্তির ফয়সালা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ মহব্বত করতেন সাহাবা আজমাইন। আমি অনেক জুমায় আপনাদেরকে এগুলো ঘটনা শুনেছি। আজকে একটি ঘটনা আপনাদেরকে শোনাবো, যেহেতু মুআজাজার আলোচনা চলতেছিল। কিসের আলোচনা? মুআজাজার আলোচনা চলতেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কত মুআজাজা আছে, সিরিয়াল বাই সিরিয়াল ধারাবাহিক আলোচনা করতেছিলাম।
আজকে একটি আল্লাহ রসুলের সাথে প্রেম আর মহাব্বতের মজাজ আছে। আল্লাহ রসুলকে শুধু মানুষ নয়, জিন নয়, পৃথিবীর পশু পাখি থেকে শুরু করে এমনকি মরা একটা গাছ, মরা গাছ পর্যন্ত আল্লাহ রসুলের প্রেমে পাগল ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে হিজরত করে আসলেন, মসজিদ নির্মাণ করা হলো মসজিদে নববী। খেজুরের পাতা আর খেজুরের ডাল আর এই খেজুর গাছের কাণ্ড দিয়ে সাহাবা আজমাইন অক্লান্ত পরিশ্রম করে মসজিদ নির্মাণ করলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। তো ওই মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে একটা খেজুর গাছের কাণ্ড দ্বারা একটা খুঁটি দেওয়া ছিল। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুম্মা বা বিভিন্ন সময় খুতবা দিতেন, আলোচনা করতেন, ওয়াজ করতেন সাহাবাদের মাঝে, ওই খুঁটির সাথে হেলান দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে খুতবা দিতেন। হ্যাঁ, ওই যে হাজী সাহেব দেখে আসছে, এখনো চিহ্ন আছে। ওই খুঁটির সাথে হেলান দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন। একটা খেজুর গাছের কাণ্ড, মরা শুকনা একটা খেজুর গাছের কাণ্ড। এই মেম্বার তখনও তৈরি হয়নি। কিছুদিন পর সাহাবা আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটা মেম্বার তৈরি করে দিলেন, যে রাসূল এই মেম্বারে বসে বা মেম্বারে দাঁড়িয়ে আমাদের জন্য খুতবা দিবেন। এই জন্য একটা মেম্বার তৈরি করা। পরের জুমার দিন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন মেম্বার আল্লাহর নবীর জন্য নির্মাণ করা হয়েছে। আল্লাহর নবী আজকে ওই আগের মরা খেজুর গাছের যেই খেজুর গাছের খাম্বার সাথে টেক লাগাইয়া, যেই খেজুর গাছের খাম্বার সাথে আল্লাহর নবী হেলান দিয়ে খুতবা দিতেন, আজকে আর সেই খেজুর গাছের সাথে হেলান দিয়ে আল্লাহর নবী খুতবা দিবেন না। কারণ আল্লাহর নবীর জন্য নতুন মেম্বার তৈরি করা হয়েছে। আল্লাহর নবী যথাসময়ে খুতবা দেওয়ার জন্য সাহাবাদের উদ্দেশ্যে এভাবে ভাষণ দেওয়ার জন্য আল্লাহর নবী মেম্বারের উপরে আরোহণ করেছেন। সমস্ত সাহাবা যেন চাতক পাখির মতো রাসূলের নুরানি ওই চাঁদ মাখা চেহারার দিকে অপলক দৃষ্টিতে আল্লাহর নবীর চেহারার দিকে চেয়ে আছেন। আর আল্লাহর নবীর মুখ নিষিদ্ধ বাণীগুলো, এই বাণীর সুধাগুলো তারা পান করতেছিল। হঠাৎ করে দেখা যায় কোথায় থেকে যেন ছোট শিশু বাচ্চা যেমনি করে চিৎকার করে কান্নাকাটি করে, মসজিদে নববীর ভিতরে ছোট শিশু বাচ্চার মতো চিৎকার করে কে যেন কান্না শুরু করে দিয়েছে। সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে গেলেন। কান্নার আওয়াজ কোথায় থেকে আসে? ডানে লক্ষ্য করেন, বামে লক্ষ্য করেন, কান্নার আওয়াজটা কোথায় থেকে আসেন? আল্লাহর নবী মেম্বার থেকে নেমে গেলেন। আস্তে আস্তে ধীর গতিতে আল্লাহর নবী ওই খেজুর গাছের খাম্বা, মরা খেজুর গাছের ওই খুঁটির কাছে গিয়ে আল্লাহর নবী কান পাতাইয়া লক্ষ্য করে দেখলেন ওই কান্নার আওয়াজটা খেজুর গাছের খুঁটির মধ্যে থেকে কান্নার আওয়াজ শোনা যায়। কান্না, খুঁটি কান্না শুরু করে দিয়েছে। কি কারণে খুঁটি কান্না করে? আজীব তামাশা। নবীর সাহাবাগণ আশ্চর্য হয়ে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে অপালক নয়নে চেয়ে আছেন। খুঁটির মধ্যে থেকে কান্নার আওয়াজ। আল্লাহর নবী খুঁটিটাকে যেমন ভাবে বাচ্চা কান্না করলে মা বুকের মধ্যে জড়ায় আগলে নিয়ে সান্ত্বনা দিয়ে পিঠের উপরে ভাবে হাত বুলাইয়া দেয়, আল্লাহর নবী তেমনি ভাবে ওই খেজুরের খুঁটিটাকে নিচের বুকের সাথে জড়াইয়া এইভাবে ছোট শিশু বাচ্চার মতো আস্তে আস্তে খুঁটির উপরে নিয়ে হাত বোলান শুরু করে দিলেন। আল্লাহর নবীর হাতের স্পর্শ পাওয়ার সাথে সাথে খুঁটির কান্নার আওয়াজ বন্ধ হয়ে যায়। খুঁটি কান্নার আওয়াজ বন্ধ করে দিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে সাহাবী, তোমরা কি জানো কেন খুঁটি কান্না করে? রে সাহাবী, এতদিন পর্যন্ত মসজিদে নববীতে কোনো মেম্বার ছিল না। এই খুঁটির সঙ্গে আমি দীর্ঘদিন হেলান দিয়ে টেক লাগাইয়া আমি তোমাদেরকে খুতবা দিয়েছি। এই মরা খেজুর গাছের খুঁটিখানা অল্প কিছুদিন আমার স্পর্শ পাওয়ার কারণে আমার প্রেমে সে মাতোয়ারা হয়ে গেছে, আমার প্রেমে সে পাগল হয়ে গেছে। এই মরা খুঁটি আমার প্রেমে পড়ে গেছে। আজকে যখন
মেম্বার তৈরি হওয়ার কারণে খুঁটি থেকে আমি বিচ্ছেদ হয়ে আমি মেম্বারে আমি আরোহণ করেছি। এই মরা খুঁটিটা আমার প্রেমের বিরহ বেদনা সে সহ্য করতে পারে নাই। আমার প্রেমের বিরহ ব্যথার চোটে, আমার প্রেমের বিরহ ব্যথার আঘাত সহ্য করতে না পেয়ে খুঁটি কান্না শুরু করে দিয়েছে। কিন্তু আমি যখন খুঁটিকে আমি সান্ত্বনা দিয়েছি, আমার সান্ত্বনা পাওয়ার সঙ্গে সঙ্গে খুঁটির কান্না বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবীর প্রেমে পাগল হয়ে একটা খেজুর গাছের মরা খুঁটি পর্যন্ত কি করে? কান্না করে। ও আশেকপুর গ্রামের মুসলমান ভাইয়েরা, একটা খেজুর গাছের মরা খুঁটি পর্যন্ত আল্লাহর নবীর প্রেমে মাতোহারা হয়ে কান্না করে। কিন্তু আমি মুসলমান, বিশ্ব নবীর উম্মত বলে আমরা নিজেকে দাবি করি। কোনোদিন কি আমরা আল্লাহ নবীর মহাব্বতের কারণে দু ফোঁটা চোখের পানি কি আমাদের কোনোদিন পড়েছে? কোনোদিন কি আমরা আল্লাহর নবীকে নিয়ে একটু চিন্তা করেছি যে নবীর সুপারিশ ছাড়া একটা জাহান্নামবাসী জান্নাতে যেতে পারবে না? যেই নবীর সুপারিশ ছাড়া কি আমাদের মাঠে কেউ এক কদম সামনে যেতে পারবে না? এই নবীর মহাব্বত যদি আপনার আমার অন্তরের মধ্যে পয়দা হয়, আল্লাহর কসম, কাল কিয়ামতের মাঠে আমাদের জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা থাকবে না। আল্লাহ নবীর মহাব্বত, আল্লাহ নবীর প্রেম, আল্লাহ নবীর ভালোবাসা, এটার কত দাম, এটার কত প্রয়োজন, এটা যদি আমরা উপলব্ধি করতে পারতাম, এটা যদি আমরা অনুধাবন করতে পারতাম, আমরা অন্তর থেকে যদি আল্লাহ নবীকে মহাব্বত করতাম। আল্লাহ নবীর মহাব্বতের বহিঃপ্রকাশ কি? কেমনে আমরা আল্লাহ নবীর মহাব্বতের বহিঃপ্রকাশ করব? এর প্রথম লক্ষণ হলো আল্লাহ নবীর রঙে নিজের জীবনকে রঙিন করা। অর্থাৎ আল্লাহ নবী যে সুন্নত নিজে পালন করেছেন, সাহাবাদেরকে বলেছেন এবং আমাদেরকে করতে বলেছেন, সেই সুন্নতের রঙে আমার নিজের এই দেহ, মন, শরীর সবকিছুকে সেই রঙে রঙিন করা, যেটা মানুষ যেন আমাকে দেখলেই বুঝতে পারে আমি একজন নবীর খাঁটি উম্মত। এবং নবীর মহাব্বতের নিদর্শন হল যখনই কোনো বাতিল শক্তি, যখনই কোনো এইভাবে অপশক্তি আল্লাহ নবীর বিরুদ্ধে কোনো কটূক্তি করে, আল্লাহ নবীর বিরুদ্ধে আচরণ করে, আল্লাহ নবীর বিরুদ্ধে কোনো কথা বলে, তখন হুঙ্কার দিয়ে মাঠে ময়দানে নেমে তাদের প্রতিহত করা, তাদের মোকাবেলা করা, প্রয়োজনে জীবন দিয়ে হলেও আল্লাহ নবীর ইজ্জতের রক্ষা করার জন্য জীবন দিয়ে হলেও আল্লাহ নবীর ইজ্জতকে রক্ষা করা, এটা হলো আল্লাহ নবীর মহাব্বতের বহিঃপ্রকাশ। ঠিক কিনা বলেন? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোর মন, না কাঁদে তোর মন, মুসলিম নয় মোনাফেক তুই নবীজির দুশমন। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোর মন, না কাঁদে তোর মন, মুসলিম নয় মোনাফেক তুই নবীজির দুশমন। ঠিক না বলেন? আমাদের মাঝে এমন অনেক আশিকে রাসূল আছে, অনেক নবী প্রেমিক আছে, জিলেবি খাওয়ার নবী প্রেমিক, মিষ্টি খাওয়ার নবী প্রেমিক, হালুয়া খাওয়ার নবী প্রেমিক। কিন্তু আসল নবী প্রেমিক তো সেই যখন নবীর ইজ্জতের উপরে, ইসলামের উপরে, দ্বীনের উপরে কোনো আঘাত আসে, তখন সে তার নিজের বুকের তাজা রক্ত ইসলামের জন্য বিসর্জন দিতে সে দ্বিধাবোধ করে না, তার কোনো পিছুটান থাকে না, সব কিছুকে উপেক্ষা করে সে দ্বীনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য সে নিজের বুকে তাজা রক্ত ঢেলে দেয়। যেমনি ভাবে সাহাবা একরাম জাবাজ ছিলেন, সাহাবা আজমাইন, হযরত খাব্বাব খুয়াইব, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা হযরত হানজালা রাদিয়াল্লাহু আজমাইন সবাই আল্লাহ নবীর জন্য নিবেদিত প্রাণ ছিলেন, আল্লাহ নবীর জন্য তারা জীবন বিলিয়ে দিয়েছে। সম্মানিত মুসলিম একরাম, এই জন্য মহাব্বত, আল্লাহ নবীর মহাব্বত, আল্লাহ নবীর প্রেম, আল্লাহ নবীর ভালোবাসা কেনই বা আমরা করবো না? আল্লাহ নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মত, তোমরা ওই সময় পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি আমি নবীকে মহাব্বত না করবে, তোমার থেকে তোমার ছেলে সন্তান এবং পৃথিবীর সমস্ত মানুষ থেকে তুমি যতক্ষণ পর্যন্ত আমি নবীকে মহাব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি উম্মত হতে পারবে না, পরিপূর্ণ মুমিন হতে পারবে। এই জন্য আল্লাহ নবী মহাব্বত করা এটা ফরজ, মহাব্বত করতেই হবে। আল্লাহ নবীর মহাব্বত ছাড়া আমি আপনি খাঁটি উম্মত হতে পারবো না। এই মসজিদে নববীর মরা সেই খেজুর গাছের খুঁটি আল্লাহ নবীর
প্রেমে পাগল ছিল, আল্লাহ নবী প্রেমের আশিক ছিল, আল্লাহ নবী বিরহ বেদনা সে সহ্য করতে পারেনি, সে কান্না করেছে। আসুন এই খেজুর গাছ সংক্রান্ত আরেকটা মজা আপনাদের সামনে বলি। একজন গ্রাম্য ব্যক্তি একদিন রসুলের দরবারে এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সত্য নবী, এর এর সপক্ষে প্রমাণ কি আছে? আমি আপনাকে যে নবী বলে মেনে নিব, আপনি যে সত্য নবী, আর সপক্ষে প্রমাণ কি আছে আপনার কাছে? আল্লাহ নবী সেই সময় জঙ্গলের পাশে দণ্ডায়মান ছিলেন। ওই গ্রাম্য বুদ্ধ সাহাবী সে আল্লাহ নবীর কাছে যখন জিজ্ঞাসা করলেন, আমি যে আপনাকে নবী হিসেবে মানবো, কি প্রমাণ আপনার কাছে আছে? আপনি হলো শেষ নবী, বিশ্ব নবী। আল্লাহ নবী দেখলেন পাশেই জঙ্গলের মধ্যে একটা খেজুর গাছ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গ্রাম্য বুদ্ধ ব্যক্তিকে ডাক দিয়ে বলে, রে দেখো খেজুর গাছ, ওই যে খেজুর গাছের মধ্যে মরা খোসা দেখা যায়, ওই খোসা তোমার কাছে এসে সাক্ষী দেবে আমি আল্লাহর সত্য নবী। এই কথা বলে আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে খেজুর গাছের খোসাকে আল্লাহর নবী ডাক দিলেন। সঙ্গে সঙ্গে ওই খোসাটা খেজুর গাছ থেকে বিচ্ছিন্ন হয়ে জমিনে পড়ে লাফাইয়া লাফাইয়া আল্লাহর নবীর দরবারে এসে কালেমায়ে শাহাদত করে আল্লাহর নবীর নবুয়তের সাক্ষী প্রদান করে। সাক্ষী দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই খেজুর গাছের একটা খোসা। তখন ওই গ্রাম্য বুদ্ধ ব্যক্তি দেখলো কি একটা আশ্চর্য ঘটনা, খেজুর গাছের খোসা মানুষের মতো কিভাবে কথা বলতে পারে? যে একটা সামান্য খেজুর গাছের খোসা যদি আল্লাহর নবীর সাক্ষী দিতে পারে, তিনি সত্য নবী ছাড়া আর কিছু নয়। তিনি কালেমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে যায়। আল্লাহর নবীর মুজিজা, অসংখ্য মুজিজা, যে সমস্ত মুজিজার মাধ্যমে শত শত ইহুদি, শত শত মুশরিক তারা আল্লাহর নবীর প্রেমে পাগল হয়ে মুসলমান হয়ে গেছে। এমনি ভাবে আরেকটি ঘটনা পাওয়া যায় যে আরেকটা ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে যে আপনি যে সত্য নবী, যে ওই যে খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছ যদি বলে আপনি সত্য নবী, তাহলে আমি মেনে নেব। আচ্ছা বলেন তো, কি আজব একটা অবান্তর প্রশ্ন, গাছ কোনোদিন কথা বলতে পারে? বলতে পারে না। তখন আল্লাহ নবী বলে, ঠিক আছে, তুমি যদি ঈমান নিয়ে আসো, তুমি যদি আমার উপরে নবী হিসেবে তুমি আমার মেনে নাও, আমি তোমাকে মুজিজা দেখাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছকে ডাক দিলেন। জঙ্গলের মধ্যে থেকে খেজুর গাছ হেঁটে হেঁটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা করলেন। আবার আল্লাহ রাসূল গাছকে বললেন, তুমি আপন জায়গায় ফিরে যাও। গাছটি আবার আপন জায়গায় ফিরে গেল। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম স্ত্রী ছিলেন কে? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন। আল্লাহ রাসূলের গুণ আর চরিত্র দেখে, যেমন বিশ্বস্ত মানুষ, এত সুন্দর আর ভালো উত্তম আখলাকের মানুষ আর দ্বিতীয়টি হতে পারে না। এই জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন। শেষ পর্যন্ত রাসূলের সাথে মা খাদিজার বিবাহ হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আজীব কিছু ঘটনা মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি দেখেছিলেন। সে কি সেই ঘটনা? যখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসায়িক কাজে সিরিয়ায় পাঠান, যে আপনি আমার এই মালগুলো নিয়ে সিরিয়াতে যাবেন, আমার এই মালগুলো সিরিয়াতে বিক্রি করবেন, এবং সেখান থেকে ফিরে আসার সময় যেই মালের চাহিদা মক্কাতে আছে সেই মাল আপনি ক্রয় করে নিয়ে আসবেন। সঙ্গে একটা গোলাম তিনি দিলেন, যে সফরের মধ্যে যাতে আমাদের কষ্ট না হয়, এই জন্য আমার গোলাম, তার নাম হলো মাইসারা, এই মাইসারাকে আপনি সাথে করে নিয়ে যান। সফর থেকে যখন ফিরে আসলেন, তখন মাইসারা কিছু ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু চোখে দেখা কিছু ঘটনা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শোনালেন, যে মুনিব আমার, যেই লোকের সঙ্গে আপনি আমাকে সফরে ব্যবসায়ী শাম দেশে, সুদূর শাম দেশে পাঠাইছেন, সে কোনো সাধারণ লোক নয়। আল্লাহ নবী তখনও নবী হননি, তিনি 25 বছর, মতান্তরে বিভিন্ন মত আছে 25 বছরটাই সহিহ হয়, 25 বছরে তিনি যুবক, 40 বছরে তিনি নবুয়ত প্রাপ্তি হয়েছেন। এই 25 বছর বয়সে তিনি শাম দেশে ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিলেন। তো মাইসারা কিছু ঘটনা বলল, যে জেনার সাথে আমাকে
সফর সঙ্গী করে পাঠাইছেন, তিনি কোনো সাধারণ মানুষ নয়। আমি আমার স্বচক্ষে আশ্চর্য কিছু ঘটনা দেখেছি, যা আমি আপনাকে শোনাবো। কি সেই ঘটনা? মাইসারা বলে, মনিব আমার, যখন আমরা মক্কা থেকে সিরিয়ার উদ্দেশ্যে আমরা যখন রওনা দিলাম, মরুর প্রান্তরে মরুর বুক চিরে যখন প্রখর রোদের মধ্যে দিয়ে আমরা সিরিয়ার দিকে যখন আমরা এগিয়ে যাই, হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম ওই মরুর ভিতরে উত্তপ্ত বালির, আর এভাবে উপরে কোনো ছায়া নাই, রোদের কারণে মনে হয় যেন আমাদের যে মনুষ্যগত। এমন সময় এক টুকরা মেঘমালা এসে মুহাম্মাদের মাথার উপরে ছায়া প্রদান করে যায়। মেঘমালা এসে এই মুহাম্মাদের মাথার উপরে ছায়া প্রদান করে, আমি এর দ্বারা বুঝেছি তিনি কোন সাধারণ মানুষ। এরপরে যখন আমরা সিরিয়া শহরে যখন আমরা পৌঁছে গেলাম, বাজারের মধ্যে মালগুলো বিক্রি করার জন্য আমরা যখন এইভাবে বাজারের মধ্যে আমরা দাঁড়িয়ে গিয়েছি, লক্ষ্য করে দেখি প্রখর রোদের ভিতরে এক টুকরা মেঘমালা এসে মুহাম্মাদের মাথার উপরে ছায়া প্রদান করে আছে। এমনি ভাবে মাইসারা বলে, সিরিয়ার ব্যবসা সম্পন্ন করে যখন আমরা মক্কার দিকে রওনা দিলাম, মক্কা শহরের ভিতরে আমরা যখন প্রবেশ করি, এমনি ভাবে মুহাম্মদ আগে আগে যায়, আমি মুহাম্মাদের পিছনে পিছনে লক্ষ্য করে দেখি মক্কার ওই মেঠো পথের দুই ধারে যেই সমস্ত সবুজ সুজলা সফলা শস্য শ্যামলা যে গাছপালাগুলো ছিল, অটোমেটিকলি ওই গাছপালাগুলো হেলে এসে মুহাম্মাদের মাথার উপরে ছায়া প্রদান করে যায়। যেই মানুষের মাথার উপরে মেঘমালা ছায়া দেয়, যেই মানুষের, যে যুবকের মাথার উপরে গাছপালা ছায়া দেয়, সে কোনো সাধারণ যুবক নয়। এই যুবক ভবিষ্যতে এই জাতির জন্য নবী হবে। এবং তিনি আরেকটি ঘটনা তিনি শুনলেন যে সিরিয়াতে যাওয়ার পরে সেখানে একজন রাহেব খ্রিস্টান পাদ্রীর সঙ্গে দেখা হয়। সেই খ্রিস্টান পাদ্রী বলল যে যুবকের বাড়ি কোথায়? মাইসারা বলে, এর বাড়ি তো মক্কায়, কুরাইশ বংশের তিনি যুবক। বলে, ইনি তো এই জাতির উম্মতের, তিনি নবী হবেন। ওই খ্রিস্টান পাদ্রী রাসূলুল্লাহ সাল্লামকে দেখে চিনে ফেলেছিলেন। তো মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে ধন্য হয়ে, তেনার জীবন বন্ধ ধন্য হয়েছিল। রাসূলের খেদমত করে, রাসূলের প্রেমে নিজেকে নিবেদিত প্রাণ করে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত উচ্চ মর্যাদা পৌঁছেছেন। আরশে আজিম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মা খাদিজাতুল কুবরাকে সালাম পেশ করেছেন। বলেন সুবহানাল্লাহ। যেই রাসূলের প্রেমে পড়েছে সেই কামিয়াব হয়ে গেছে, যেই রাসূলের প্রেমে মাতারা হয়েছে সেই কামিয়াব হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমরাও যদি আজও এই ১৫০০ বছর পরে রাসূলের প্রেমে আমরা যদি নিজেকে মোহিত করতে পারি, রাসূলের প্রেমে যদি আমরা পাগল হতে পারি, রাসূলের রঙে নিজের জীবনটাকে রঙিন করতে পারি, রাসূলের সুন্নতে নিজের জীবনটাকে যদি আমরা সাজাতে পারি, আমাদের দুনিয়ার জীবন সুন্দর হবে। দুনিয়াতে আমরা শান্তিতে বসবাস করতে পারবো। কাল কিয়ামতের মাঠে ওই কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাসূলের মহব্বতের বদৌলতে, আল্লাহ রাসূলের মহব্বতের আশায় অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই কঠিন শাস্তি দিয়ে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। এইজন্য আসুন আল্লাহ রাসূলের মহব্বত, আল্লাহ রাসূলের প্রেম, আল্লাহ রাসূলের ভালোবাসায় নিজের জীবনকে ধন্য করি, আল্লাহ রাসূলের সুন্নতে নিজের জীবনকে রঙিন করি। দুনিয়াতেও আমরা মুক্তি শান্তিতে থাকবো, আখিরাতেও মুক্তি পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ রাসূলের সুন্নতে জীবনটাকে ধন্য করার তৌফিক দান করবে। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 5 মিনিট সময় চলে, যারা সুন্নত করেনি সুন্নত করেন।